মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে গ্রেফতার নিয়ে বিভিন্ন মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তাকে গ্রেফতারের পর ডিএমপি ডিবি প্রধানকে সরানোর ঘটনার সঙ্গেও সম্পৃক্ততা খুঁজছেন অনেকেই। রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা ধরনের বক্তব্য। এর মধ্যেই মেঘনা আলমকে নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর কিছু তথ্য। কি সেই তথ্য, চলুন জেনে আসি প্রতিবেদন থেকে। এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জীবনে কোনোদিন, আমার যারা চিনে আমাকে সবাই জানে, ঈসা নিজে পর্যন্ত জানে, আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি। আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। মিস আর্থ বাংলাদেশ 2020-এর বিজয়ী মডেল অভিনেত্রী মেঘনা আলমের গ্রেপ্তারের বিষয়ে ক্রমাগত আলোচনা চলছেই। মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় এবং যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে প্রায় সকল মাধ্যমেই চলছে আলোচনা সমালোচনা। তবে গণমাধ্যমের এক খবরে উঠে এসেছে তার সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য। সেখান থেকে জানা গেছে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করে এবং ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। টার্গেট ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের মূল দায়িত্বে ছিলেন মেঘনা আলমের অন্যতম সহযোগী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর। চলমান এই কাজের সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলান। চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে 5 মিলিয়ন বা $50 লাখ দাবি করেছিল। এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে আছেন এবং ডিএমপি ডিবি হেফাজতে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটক আদেশ দিয়েছেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। মেঘনা আলমের গ্রেপ্তার কাণ্ডের আলোচনা সমালোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পেছনে মেঘনা আলমের বিষয়টি সংশ্লিষ্ট বলে ধারণা করছেন অনেকেই। তবে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে গণমাধ্যমের সেই খবর থেকে জানা যায় দেওয়ান সমীর কাওয়ালি নামক প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা নামক একটি ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এই ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মাধ্যমেই দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছেন তিনি। এছাড়া দেওয়ান সমীরের প্রতারক দলের সদস্যরা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে হাই প্রোফাইলের ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে এবং সুকৌশলে বিভিন্ন পন্থায় অর্থ আদায়ের চেষ্টা করে। এই চক্রটি গত বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলানকে টার্গেট করে। সেই টার্গেট থেকেই রাষ্ট্রদূতের সঙ্গে নানা কৌশলে সখ্যতা তৈরি হয় মেঘনার। এক পর্যায়ে মেঘনা আলম ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন। এ টাকা তোলার মূল দায়িত্বে ছিলেন দেওয়ান সমীর। সে বিভিন্ন উপায়ে রাষ্ট্রদূতকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরে রাষ্ট্রদূত নিরুপায় হয়ে সরকারের সহযোগিতা কামনা করেন। তবে এই বিষয় নিয়ে ভিন্ন কথা বলেছে মেঘনা আলমের পরিবার। মেঘনার পরিবারের দাবি ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার মেয়ের পরিচয় ও সম্পর্ক ছিল, তাদের বাগদানও হয়েছিল। বাসায় আসার কথা থাকলেও পরে আর মেঘনাদের বাসায় যাওয়া হয়নি ওই রাষ্ট্রদূতের। এদিকে মেঘনার বাবা বলেন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু অন্যায়টা সে করে গেছে। তার অন্যায়ের বিচার হলো না, কিন্তু মেঘনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হলো। ঈসা বিন ইউসুফ একজন রাষ্ট্রদূত, সৌদি আরবের রয়্যাল পরিবারের নয়, সে একজন চাকরিজীবী। বাংলাদেশি নাগরিক হিসেবে মেঘনার অধিকার সবচেয়ে বেশি। অন্য দেশের একজন নাগরিক অন্যায় করে চলে যাবে, তার কোনো বিচার হবে না, এটা ঠিক নয়। রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ ভুল করেছে, সে আমার কাছে এসে ক্ষমা চাইতে পারে।